ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো। 3 মাস পরে মা আজকে বাড়িতে আসে। আমি আজকে মন থেকে খুবই খুশি, তাই তাড়াহুড়ো করে একটি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়েছিল। আমার সঙ্গে ছিল সমিতদা আর হামিদ। 3 মাস পরে আজ আমার বাবা ও মা বাড়িতে ফিরছে। আমার মা সুস্থ হয়ে বাড়িতে ফিরছে মানে আমি আমার মন থেকে কতটা এক্সাইটেড আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের গাড়ি যত হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে আমি মনের ভিতর থেকে একটা অন্যরকম আনন্দ অনুভব করছি। আমি সেটা তোমাদেরকে একদম বলে বোঝাতে পারবো না। আমার মনের ভিতরে কি হচ্ছে একমাত্র সেটা আমি জানি। আমার মা আর বাবাকে আজকে আমি আমার চোখের সামনে দেখবো। বাবা মা যে ট্রেনে উঠেছিল সেই ট্রেনটা ছেড়েছিল চেন্নাই থেকে, যেহেতু ভেলোরে ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল কাঠপট্টি থেকে কোনো ট্রেন পাইনি, তার কারণে চেন্নাই থেকে এসে ট্রেন ধরতে হয়েছিল। আমাদের সাথে যে সমীর বলে যে দাদাটা গিয়েছিল সে রাস্তায় আস্তে আস্তে তার একটু বমি হয়েছিল, এবার তাকে দেখে আমার পেটের ভিতরে কেমন হচ্ছিল বলে আমি পিছনের সিটে বসে একটু জলজিরা খাচ্ছিলাম আর ওকে আমি দিয়েছিলাম আমার সামনের সিটে বসতে। ঘড়ির কাটাই 10:37 আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। সমীরদার শরীরটা খারাপ থাকার কারণে ওকে আমরা পার্কিং লটে গাড়িতে বসিয়ে আমি আর হামিদ প্ল্যাটফর্ম টিকিট কেটে দুজন ভিতরে চলে গিয়েছিল। প্ল্যাটফর্মের ভিতরে ঢুকেই জানতে পারি মায়েরা যে ট্রেনটি আসছিল সেই ট্রেনটি নাকি 2 ঘন্টা লেট, যেখানে 11:30টায় ঢুকবে সেখানে ঢুকবে 1:30টায়। 2 ঘন্টা ট্রেন লেট বলে আমি আর হামিদ স্টেশনে একটু ঘুমিয়ে পড়েছিলাম। প্ল্যাটফর্মের টিকিটের টাইম ছিল 2 ঘন্টা, তার কারণে আমি আর হামিদ আবার বাইরে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে প্ল্যাটফর্ম টিকিট আবার কেটে দুজন ভিতরে চলে গেছিলাম। ভিতরে ঢুকেই দেখি প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, আর কেউ নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম ফাইনালি ট্রেনটা চলে আসলো। আমি বাবাকে ফোন করে শুনে নিলাম তোমরা কত নম্বর বগিতে আছো। তারপর বাবা আমাকে জানালো যে বাবারা নাকি 3rd এসিতে আছে, তাই আমি ছুটে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি বাবা একা একা ব্যাগপত্রগুলো নামাচ্ছে। তখন আমাকে বললো ট্রেন থেকে তুই ব্যাগগুলো নামা, মায়ের কাছে ব্যাগ আছে। তারপরে আমি ট্রেন থেকে ব্যাগগুলো এক এক করে নামিয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার মা আর আমার বাবা। ব্যাগপত্র নামানোর পরে আমাদের কাছে একটা কুলি আসে, সে এসে বলছে আমি বাইরে নিয়ে যাবো, আমাকে 250 টাকা দিতে হবে। আমি রাজি না হওয়ায় ঘাড়ে করে ব্যাগটা নিয়ে যাওয়াতে আমি বললাম 100 টাকা দেবো, তুমি রাজি হলে হও নাহলে আমি চলে যাচ্ছি। তারপরে সে আমাকে বারবার পিছন থেকে ডাকার পরে বললো এসো 100 টাকায় দিও। 100 টাকায় রাজি হওয়ায় আমি আমাদের ব্যাগগুলো এক এক করে ওনার ঠেলা গাড়িতে তুলে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি আমার মাকে তোমাদেরকে দেখাবো, তাই দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, তোমরা আমার মায়ের সুস্থতা কামনা করো।